আসসালামু আলাইকুম। শুভ সকাল, জুমা মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। যেহেতু অফিস খোলা, সেজন্য সকালেই রান্না করে যেতে হবে। আজকে রান্না করব ইলিশ মাছ বোনা করব, চিংড়ি আর লাউ, ডিম দিয়ে লাউ রান্না করব, চিংড়ি দিয়ে কচুরলতি রান্না করব, আর তিত করলা ভাজি করব। তো আমার সবজিগুলো লাউ, তিত করলা আর কচুরলতিগুলো ভাইয়া রাতে পরিষ্কার করে রাখছিল। আর খুব মজার কথা হচ্ছে, কচুরলতিগুলো হচ্ছে আমার সহকর্মী বন্ধু দুর্গাপুজো উপলক্ষে রবি বাড়িতে গেছিল লোহাগাড়া সুকছড়িতে, সেই রবিদের গ্রামের বাড়ি থেকে আনা। হলুদ, মরিচ, ধনিয়া, লবণ সবকিছু আর টমেটো সবকিছু দিয়ে কচুরলতিগুলো মেখে রাখছি কিছুক্ষণ। আর এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবগুলো রেডি করে রাখছি। এখন কচুরলতি চিংড়ি মাছ দিয়ে তেলে দিয়ে দিব। একদিকে আমার ভাত হচ্ছে আর একদিকে কচুরলতির কড়াই চুলায় দিলাম আর তেল গরম করে নিচ্ছি। কচুরলতিগুলো দিয়ে দিব। আমার কচুরলতি হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আমার তিত করলা কাটা শেষ। আর এদিকে ইলিশ মাছ মরিচ, হলুদ, লবণ মেখে রেখে দিছি একটু কিছুক্ষণ। আমার ইলিশ মাছে পেঁয়াজ, রসুন তেলে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিব।
এক পাশ হয়ে যাক, তারপর উল্টিয়ে দেব। আমার একদিকে ইলিশ মাছ হয়ে যাচ্ছে, আর একদিকে তিত করলা ভাজি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে নিচ্ছি। মাছের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন, মাশাআল্লাহ। তিত করলাগুলো দিয়ে দিব। আমার তিত করলা ভাজি হয়ে গেছে, মাশাআল্লাহ। তিত করলার কালারটা কত সুন্দর আসছে দেখুন, একদম সবুজ। আমার লাউয়ের পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, চিংড়ি মাছ সব তেলে দিয়ে দিলাম। এবার লাউগুলা দিয়ে দিচ্ছি। ভোর 5টায় উঠে কি কি রান্না করলাম দেখুন। এই যে আমার তিত করলা ভাজি, কচুরলতি, টমেটো আর চিংড়ি মাছ দিয়ে আমার ইলিশ রসা, এইমাত্র নামিয়ে আনলাম আমার লাউ। আর আমরা দুই ভাইয়ে পছন্দের সাদা ভাত। ফ্রেশ হবো এবার, গোসল করে নাস্তা করে তারপর অফিসে চলে যাব। আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।